সাল্লাম রাতের বেলায় নিজের পরিবার পরিজনকে জাগায় দিত যে তোমরা উঠে যাও, পবিত্র মাহে রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে। তাহলে এই কথা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা পবিত্র মাহে রমজানের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যে পরিমাণ আমল আমরা করেছি, যতটুক নফল বন্দেগী আমরা করেছি, আমরা এখন থেকে আরও বেশি থেকে বেশি আমাদের ইবাদতের মাত্রা আরও বাড়িয়ে দিতে হবে। ইবাদত আরও বেশি বেশি করতে হবে, কারণ পবিত্র মাহে রমজানের শেষ দশক এখন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি রাত্র রাখছেন, যে রাতের ফজিলত এবং মর্তবা, যে রাতের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর উম্মতের জন্য, এই নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রাতের ফজিলত এবং মর্তবা আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কারণ এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। এজন্য এই উম্মত নেকির দিক থেকে পিছিয়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেকার নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত বছর, হাজার বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত হলো খুবই কম। নাকি বলেন? ঠিক না? খুবই কম হায়াত হলো, খুবই কম। এই কম হায়াত পাওয়ার পরে যেন আমরা নেকির দিক থেকে যেন আমরা পিছপা হয়ে না থাকি, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেকির দিক দিয়ে অগ্রগামী হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর বা শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ধামাক্কা অফার দিয়েছেন এই লাইলাতুল কদর। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটাই হলো অফার আল্লাহর পক্ষ থেকে। যদি আমরা এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান বড় অফার থেকে যদি আমরা বিরত থাকি, বঞ্চিত থাকি, তাহলে আপনার আমার মতো হতবাগা কপাল পোড়া আর হতেই পারে না, হতেই পারে না। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন কম, কিন্তু আমলের কিছু নিয়ম, আমলের কিছু সময় দিয়েছেন। যদি আমরা এই সময়কে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন, পূর্বেকার উম্মতের ব্যাপারে বয়ান করতেছিলেন। বয়ান করতে 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 এক পর্যায়ে নবী বয়ান করতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দাকে 1000 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন। আর এই 1000 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরে আল্লাহর বান্দা দিনের বেলায় আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, আবার রাতের বেলায় আল্লাহর বন্দেগী করেছেন, ইবাদত করেছেন। এই ঘটনা আল্লাহর নবী বয়ান করলেন। সাহাবায়ে কেরাম শুনতেছেন আর আফসোস করতেছেন। আফসোস, তিনারা বলতে লাগলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রচুর পরিমাণ আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। এই প্রচুর পরিমাণ হায়াত পাওয়ার পর তিনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে সক্ষম হয়েছেন। ও নবী আমার, আমাদের কি উপায় হবে, কি আমাদের হালাত হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান করলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন পয়গম্বর
চারজন পয়গম্বর এমন অতিবাহিত হয়ে গিয়েছেন। একজনের নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিলা আলাইহিস সালাম। এই চারজন পয়গম্বর একাধারে একটানে 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছিলেন। তিনারা 80 বছর ভিতরে একটি মুহূর্তে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার জন্য দিলেন। দেওয়ার পরেও অনেক মানুষ এমনও পাওয়া যায় 2-4টা রোজা রাখার পরে বাকি রোজা করতে আর সাহস পায় না। আছে না নাই? এমন মানুষ আছে তারাবির নামাজ 10 রাকাত নামাজ আদায় করার পরে পিছন দিকে তাকায় দেখলে দেখা যায় পিছনে এক কাতার উদাও হয়ে গেছে। আছে না নাই? তাহলে কি হয়ে গেল? সামান্য সময় নামাজ আদায় করব, আমাদের ধৈর্যয় কুলাই না, কুলে কি ব্যাপার, পা লেগে যায়, পারি না, দাঁড়াইয়া থাকতে পারি না। ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, যেই সমস্ত ভাই নামাজ বিলুপ্ত করিয়া নামাজ ছাড়িয়া চলিয়া যা, ওই বান্দারা দেখবেন গরমের ভিতরে গরম নাই, শীত নাই, দাঁড়ায়া দাঁড়ায়া ফুটবল খেলা দেখতে পারে, দাঁড়ায়া দাঁড়ায়া হাডুডু খেলা দেখতে পারে। আছে না নাই? এবং কি গাছের ডালের বৈশা ঝুলিয়া ঝুলিয়া হাডুডু খেলা দেখে। আছে না নাই? কিন্তু আল্লাহর ইবাদতের জন্য একটু সময় আমি দিতে পারলাম না, আমার মতো পুরা কপাল বান্দা আর তো হতেই পারে না। ঠিক কিনা জোরে কর? এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,